কত বুড়া আর ভাইরা যে কমেন্ট করেছে, অবু সহজ করে একটু মুরগির বিরিয়ানি দেখাও। মানুষের মাথায় কালো চুল, যেখানে মানুষই চিনা যায় না সেখানে চাল চিনবো কি করে, নতুন না পুরনো? আসসালামু আলাইকুম। বিরিয়ানি রানতে গেলে হয়ে যাবে না খিচুড়ি। শুধু এই টেকনিকটা দেখে রাখো, চাল পুরনো হোক বা নতুন কিচ্ছু আসা যায় না। হাফ কেজি পোলাও চাল নিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম, আর নিয়ে নিছি হাফ কেজির মনে একটু বেশি হবে বড় বড় সাইজ করে মুরগির গোশ। তারপর একটা কাঁটা চামচ ফুটোয় ফুটোয় গোশের গায়ে একটু আলতো করে সুরসুরি দিয়ে নিচ্ছি, মশলাটা গোশের মধ্যে ঢোকবে তো। এরপর বেশ 15-20টা কাঁচা ঝাল ব্লেন্ডারে বেটে নিয়ে আসলাম, বেশ ঝাল ঝাল করে একটা বিরিয়ানি হবে। দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা আর বেশ খানিকটা নুন। তারপর দিয়ে দিছি উঁচু উঁচু পাহাড় সমান 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিলাম 3 টেবিল চামচের মতন টক দই। এবার দেখো বাবুর্চির একটা সিক্রেট টিপস বলি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ভর্তি করে মেয়োনিজ। তোমার ঘরে না থাকলে না দিলেও হবে, কিন্তু এই দুটো জিনিস দেওয়ার কারণে বাবুর্চির বিরিয়ানি যেরকম গালের মধ্যে একটা ক্রিমের মতন মোলায়েম ফিল দেয়, ঠিক সেরকম ফিল পাবা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম বেশ একটুখানি ধনেপাতা কুচি, ধনেপাতা না থাকলে না দিলেও হবে না। এইবার শুধু উল্টে পাল্টে চিত করে মাখায় ঝাঁকায় রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতন, যেন সমস্ত মশলার ঘিরান বাতাস মুরগির মধ্যে কুটকুট করে ঢুকে যায়। এইবার দেখো, এই কাপের 4 কাপ নিচি হচ্ছে চাল, আর এই কাপের ডবল হচ্ছে এই গ্লাস, যার 4 গ্লাস পানি নেব। এবার একটা হাঁড়িতে 4 গ্লাস পানি নিয়ে ফুটাই নেব। পোলাও চাল পুরনো হলে তো চালের ডবল পানি, আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু চালের ডবল পানিরও একটু কম লাগবে। নিচি হচ্ছে সামান্য একটুখানি জয়ত্রী, 2 বড় এলাচ, আর এখানে নিচ্ছি মৌরি। আমার কাছে জিরে ছিল না বলে মৌরি দিছি, মৌরি না থাকলে জিরে দিতাম, কোনো ব্যাপার না। তারপর নিয়ে নিছি কয়টা ছোট এলাচ, দারচিনি আর কয়টা গোলমরিচ, 2 তেজপাতাও দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ হাফ কাপের মতন সয়াবিন তেল, আর তার মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিছি। এবার দিছি তেজপাতা 2 ছিঁড়ে ছিঁড়ে, আর তারপর ওই শুকনো মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে নিক, যেই ভাজা ভাজা হয়ে আইছে তখন দিয়ে দিলাম বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে ভাজে নিয়ে যেই গার রংটা একটু লাল লাল হয়ে আইছে তখন এখান থেকে বেশ কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিলাম, কারণ এই পেঁয়াজের মধ্যে কিন্তু ফাইন একটা ঘিরান ঢুকে গেছে। এইবার ওই মাখায় রাখা গোশটুকু এর ভিতরে ছেড়ে দিলাম, বাটিটা ধুয়ে আবার একটুখানি পানিও দিয়ে দিছি। এবার নাড়ে চাড়ে ঢেকে দিলাম, একটু কষানো হতে থাকুক। দেখিছো কম আছে রাখিলাম, গোশ কিন্তু সিদ্ধ হওয়া ভাব হয়ে আইছে। পানি টানি সব শুকোয় যেই এরকম তেল উঠা উঠা ভাব হয়ে আসবে তখন আরো কিছুক্ষণ নাড়ে ছেড়ে এর মধ্যে ওই চালগুলো ঢেলে দিব। তারপর হাতের সব বল সরাই রেখে আলতো করে চালগুলো গোশের সাথে মিশাই নিচ্ছি। বেশ 2-3 মিনিট ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে ঢেলে দেবো গরম পানি। এবার দেখো, আমি কিন্তু সবটুক গরম পানি দেইনি, কারণ আমি জানি না চাল পুরনো কি নতুন। 4 গ্লাস পানি দেওয়ার কথা, সেখানে 3.5 গ্লাস পানি দিয়ে হাফ গ্লাস গরম পানি আলাদা করে রেখে দিছি। ঢাকিয়ে দিলাম পানিটা গায়ে গায়ে উঠে আসুক। উপর দিয়ে আবার 1 চা চামচের মতন চিনি ছিটিয়ে দিলাম। এই ফাঁকে কিন্তু লবণটা চেখে লবণও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিছি কয়টা কাঁচা ঝাল। দেখিছো পানি কিন্তু এখনো শুকোয়নি। এই সময় ওই মশলা সহ ভাজা পেঁয়াজটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো বিরিয়ানির সেন্ট, 50-60 টাকা দাম মাত্র। 1 বোতল কিনে রাখলে 6 মাস চলে যাবে না। উপর দিয়ে ছিটিয়ে দিলাম 2-4 ফুটা। তারপর দিয়ে দিছি 1 মুটকি সবুজ বোতলের কেওড়া জল। সে প্যাকেটের খুসাটা আমি বহু আগে চা ছাড়াই খাইয়ে ফেলেছি। এবারে সামান্য সামান্য গায়ে গায়ে পানি যখন থাকবে তখনই আমি দমে দেব। তাওয়াটা গরম করে নিয়ে তার উপরে পাতিলটা দিয়ে দিলাম। ঢাকনার মুখটা আবার 2 নাক ফুল দিয়ে বন্ধ করে দিছি। দমে দেওয়ার 10 মিনিট পর একবার ঢাকনা খুলে নেড়ে দেবো। এই সময় ভাত একটা তুলে নিয়ে হালকা করে টিপে বুঝলাম আজকে ছিল নতুন চাল, তালি আর বাকি পানিটুক দেবো না। চাল যদি বেশি শক্ত থাকতো তাহলে বাকি পানিটুক ঢেলে দিতাম। তারপর উপর দিয়ে ফুটা ফুটা করে ছিটিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে ঘি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ঘিটা গরমে গলে যাক। পুরো রান্নাঘর বাসনা আর বাসনায় ভরপুর। গরম গরম 1 থাল বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। ভাত দেখিছো একটার সাথে একটা লাগবে না। চাল কিন্তু নতুন, আমি কিন্তু জানতাম না। সবটুক পানি যদি ঢেলে দিতাম বিরিয়ানির জাত মারা সারা। ওরে গরম রে, রান্না হাতে তোলা যাচ্ছে না। সেই একটা অ্যাকশন নিয়ে রানের উপরে কামড় দিয়ে ছেড়ে দিলাম, যা পারিস গালের মধ্যে হয়ে যাক। মাঝে মধ্যে একটু ঢং দেখাই শশা কামড়ায় নিচ্ছি। ও যে এরকম একটা ঘিরান বেরোচ্ছে, সেরকম একটা মুলায়ম টেস্টি স্বাদ গালের মধ্যে মিলাই যাচ্ছে। উপর দিয়ে আবার খানিকটা লেবু ছিটাই নিলাম, আর কি লাগে। এই স্বাদের বর্ণনা করার কোনো ভাষা আমার জানা নেই, শুধু জানি এত বাসনা আলা সুস্বাদু বিরিয়ানিটা খায়ে পেট উঁচু করে একটা ঘুম দিছি। মারাত্মক স্বাদ হয়েছে। চলে যাচ্ছি, ধন্যবাদ।